চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর শহরের সৈদাবাদ বাঙালপাড়ায় শনিবার সকালে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষের বাগান বাড়ি সরকারি পার্কের জমির ওপর নির্মিত হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বাগান বাড়িটি ভেঙে ফেলা হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিতর্ক চলছিল। এলাকাবাসীর এক অংশের দাবি, প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে সেখানে বাগান বাড়ি নির্মাণ করা হয়েছিল। হ্যাঁ, রাত্রি 1:30 2টো পর্যন্ত এত বক্স বাজাতো, অত্যাচার করতো, সে প্রতিবাদ করতে পারতাম না। 3 বছর থেকে 3.5 বছর এরকম সহ্য করেছে অত্যাচার, তাও প্রতিবাদ করতে পারিনি। অনেকে বলে যে কেন বলছেন না, প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ করলে থানা পুলিশ ওদের তখন, ঠিক আছে, যার জন্য প্রতিবাদ করতে পারিনি। থানায় কমপ্লেন করতে যাব, কোনো হাত নেই, সবই তোর। কিন্তু এরকম ছিল না। আমি 40 বছর বাস করছি পাশেই, এই 3 বছর এসে বিশাল মস্তান হয়ে গেল একদম। এই পাড়াটা হচ্ছে শান্তশিষ্ট পাড়া, বাঙাল পাড়া এই পাড়াটার নাম। প্রচণ্ড শান্তশিষ্ট, উকিল বেস্ট ইঞ্জিনিয়ারের পাড়া, ঠিক আছে। কিন্তু বদমাস শয়তান কোথা থেকে এলো জানি না। হ্যাঁ, ও দিয়ারের মস্তান, দিয়ার থেকে এসছে শুনেছি নাকি। আমি অত ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি যা সহ্য করেছি অত্যাচার, এবং সমস্ত বাঙাল পাড়ার পুরো একদম লোক যা অত্যাচার সহ্য করেছে বলার নেই। ডেলি মদ মাংসের ফোয়ারা, ডিজে বক্স বাজানো, হ্যাঁ, লোকে শান্তি করে ঘুমাতে দিত না লোককে। বাঙাল পাড়ার লোক প্রত্যেকে বলবে, আরে বারবারে চিন্তার বাইরে। হ্যাঁ, আবার পাঁচিলের গায়ে লেখা আছে বিনা ঘোষ প্যালেস, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মানে মিনিস্টারও এরকম থাকে না মনে হয়, চিফ মিনিস্টারের। হ্যাঁ, জানি না, যুব সভাপতি নাকি, ঠিক আছে, তৃণমূলের, ঠিক আছে। প্রচুর অত্যাচার সহ্য করেছি বলে মুখে বোঝানো যাবে না। 2 মেয়েকে নিয়ে আমি বাস করি পাশে, আর আমার একটা টিনের চালা, একটা টালির চালা, আমি বাস করি। মেয়েরা পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে 2 মেয়ে, ওদের প্রচণ্ড বিরক্ত হতো, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না, ঠিক আছে। আমি বলবো না, পুরো বাঙাল পাড়া অতিষ্ঠ করে তুলেছে এই পাপাই ঘোষের লোকজন। এখন বিচার চাই, ও যেন এই এলাকায় না আসতে পারে। ওকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। হ্যাঁ, ওয়ারেন্ট থাকলে হবে না, ওয়ারেন্ট ওকে খুঁজে বার করছে না কেন পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ কেন বার করছে না খুঁজে থেকে? আজকে আমি প্রচণ্ড ক্ষোভে বলছি দাদা, প্রচণ্ড ক্ষোভে। আমি দিন আনি দিন খাই। জায়গাটা ভেঙে দিল, আমি তাই এলাম। আমার দুর্বল পাঁচির, আমার পাঁচিরে জোর জবস্তি পাঁচির গায়ে গায়ে লাগিয়ে পাঁচির দিয়েছে, আমার পাঁচির যাতে না হয় ভাঙে, যার জন্য আমি এসেছি এখানে বলতে দাদা দিতে। আমি জানি না অত, ও টাকার জন্য অনেক কিছু করেছে তৃণমূল আমলে। হ্যাঁ, অনেক কিছু হয়। কি নাম? আমার নাম মধুসূদন সাহা। কি হয়েছে বলতে পারবো না, তবে এটা পাপাই ঘোষের বাগান বাড়ি। আমি পাপাইয়ের মা বলছি। আমার এই জায়গার দলিল আছে। হ্যাঁ, যিনি বিক্রি করেছে তার আমি নাম জানি না, ছেলে এখন কোথায় আছে তাও জানি না, কিন্তু আমার দলিল আছে। আমি কোর্টে দলিল পেশ করেছি। তাতে নোটিশ দেওয়ার পর শুনলাম যে ভাঙবে না, মিন্টু ঘোষেরটা ভেঙে গেছিলো, ভাঙবে না। তারপরে আজ হঠাৎ করে ভেঙেছে, আমাদের কিছু জানায়নি। তবে পাড়ার লোক মার্চ পিটিশন জমা দিয়েছে, আমি এটুকু শুনলাম। হ্যাঁ, নোটিশ করেছে, নোটিশ লাগিয়ে দিয়ে গেছিলো, কাগজ লাগিয়ে দিয়ে গেছিলো, তারপরে ভাঙেনি 1 সপ্তাহ। সেদিনই ভাঙার কথা ছিল, দিন 10 পর ভাঙলো। আজকের কথা আমরা জানি না কখন ভাঙে, দিনে 10-12 দিন। এখানে কিছুই না, ছেলে আমার মানে এখানে যুব সভাপতি ছিলেন বহরমপুরের, তাই আমার ছেলে এখানে এই জায়গাটা কিনেছিল। আমার ছেলের দলিল আছে, আমার বৌমার নামে আছে এই জায়গা। হ্যাঁ, দলিল আমি কোর্টে পেশ করেছি, ভাঙবে না শুনলাম, তা শুদ্ধ ভেঙে দিয়ে গেল। হ্যাঁ, তা আমার ছেলে এই জায়গাটা আমার বেটার বোন নামে আছে, পাপাইয়ের বউ, প্রধান। উনি আমার বৌমার নামে এটা ছিল।
কিন্তু এটা কেনা জায়গা, যিনি দিয়েছেন সেও রেজিস্ট্রি দিয়েছেন। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই জায়গাটা কিনেছে। তা কি করে বলবো, এখন ধরেন রাজনীতিতে তো এখন ধরে কেউ দোষ করলেও বলছে, না করলেও দোষছে। আমার ছেলে তো এখানে খুব খারাপ রিপোর্ট কেউ দিতে পারবে না, কেননা আমার ছেলে তো লোকের মানুষের সে করেছে, অনেকেই করেছে। ১০০টার মধ্যে ৯৫ ৯০টা ৭০-৭৫% মানুষ ভালো বলবে, কিন্তু সবাই তো ভালো বলবে না বলুন। এখন যেহেতু বিজেপি চলে এসছে, না দলিল আপনি বলছেন যে এটা কেনা হয়েছে। কেনা আছে, আমার দলিল আছে, আমার কোর্টে কিচ্ছু না ফালতু কথা। এখানে হ্যাঁ অনুষ্ঠান একটু জন্মদিন করতো ছেলে মেয়ের, আমাদের একটু ইয়ে করতো, আর কিছুই না। এটা নিয়ে কি বলবে কেস